আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। সো আজকে আমরা স্যামসাং ফোনের এফআরপি আনলকিং ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যেই সমস্ত ফোনে *0*# এই কোডটি কাজ করে সেই সমস্ত ফোনে আপনারা অধিকাংশ ফোনে আপনারা এই মেথডে কাজ করে এফআরপি আনলক করে দিতে পারেন। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা দুইটা টপিক কাভার করব। এক নাম্বার হচ্ছে মোটামুটি মিড রেঞ্জের বা নিউ মডেল এইগুলার এফআরপি, এবং যেগুলো হচ্ছে ব্যাক ডেটেড মানে পুরাতন মডেল, যেগুলা আপনারা আনলক করতে ব্যর্থ হবেন, বিভিন্ন সমস্যা হবে। একদম পুরাতন মডেল লাইক J1, J2, J7, পুরাতন যে ফোনগুলো আছে এই ফোনগুলার এফআরপি আপনারা কিভাবে খুলবেন এই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে যদি আপনারা ক্লাসটি করেন তাহলে আমি আশা করি এই ধরনের ডিভাইস আপনাদের দোকানে আসলে আপনারা খুব সহজে রিপেয়ার করে দিতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যে ব্রোঞ্জ মেম্বারশিপটা নিয়েছেন সেই কোর্সের আওতায় এই ক্লাসটি পড়ে। যদিও আমার হাতে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন একটি মডেল, J5 অথবা 7 প্রাইম, এরকম পুরাতন একটি ফোন। তারপরেও আমি বলবো এটা দিয়ে আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেওয়া হচ্ছে। এই সেম মেথডে আপনারা এখনকার যে ফোনগুলা সেগুলা ট্রাই করে দেখবেন, আমি আশা করি আপনাদের কাজ হবে। তো আমি প্রথমে এই মোডটা আনার পরে ইউএসবি কেবল কানেক্ট করে রাখলাম এবং আমরা এখন পিসিতে চলে যাব। তো পিসিতে আসার পরে আমাদের একটা টুলস ডাউনলোড করতে হবে এবং সেই টুলটা একদমই টোটালি ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারেন। টুলটার নাম হচ্ছে স্যামফিউ টুল। গুগলে এটা জাস্ট শুধু স্যামফিউ লিখে যদি সার্চ করেন তাহলে প্রথমে যেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, ঠিক আছে, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবেন। ঢোকার পরে এখান থেকে অনেকে ডাউনলোড করতে পারেন না, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখেন এই আদার্স টুলস নামে আমি মাউসটা ঘুরাচ্ছি, এখানে একটা আপনারা অপশন পাবেন। এখান থেকে এফআরপি টুল একটা অপশন আছে একদম নিচে, স্যামফিউ এফআরপি টুল, ওখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ডাউনলোড পেজে নিয়ে যাবে। ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে আপনাদের কত দ্রুত পেজটা লোড হবে। তো দেখেন এখানে স্যামফিউ টুল। এখন আপনি যখন ক্লাসটি করছেন তখন হয়তো এটা আরও আপডেট ভার্সন চলে আসছে। তো আমি ভিডিওটা অনেক আগে রেকর্ড করছি, এই জন্য এটা এডিট করে আপনাদেরকে দিতে একটু সময় লেগে গেল। তো এখান থেকে একদম নিচে স্ক্রল করে দেখেন লিঙ্ক কিন্তু কোথাও দেওয়া নেই। হয়তো অনেকে ভাববেন যে লিঙ্ক কোথায় আছে পাইতেছি না। একদম নিচে চলে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে একটা ইউটিউবের ভিডিও পাবেন, হাউ টু লগ ইন বাই ক্রেডিট অ্যান্ড এরকম কিছু একটা। তো এর নিচে দেখেন লিঙ্ক ডাউনলোড একটা অপশন পাচ্ছেন, ডিরেক্ট লিঙ্ক। দেখেন এখানে একটা অ্যাড আসছে, অনেকে এই অ্যাডে ক্লিক করেন, এই অ্যাডে ক্লিক করার দরকার নেই। এই অ্যাডের নিচে দেখবেন ডিরেক্ট লিঙ্ক নামে একটা অপশন আছে। এই যে এখানে এই অ্যাডের নিচেই এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সরাসরি তাহলে এটা আপনাদের ডাউনলোড হওয়া শুরু হবে। আমি অলরেডি ডাউনলোড করছি, তারপরে আপনাদেরকে আবার ডাউনলোড করে দেখাচ্ছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদেরকে এত বেসিকভাবে এত কিছু দেখানো কি প্রয়োজন? অনেকে একদম নতুন কেবল শুরু করছেন, তাদের জন্য আমাদের এই মেম্বারশিপটি। যারা এক্সপার্ট তাদেরও কিন্তু এই গ্যাপটা থাকে, অনেক দিন যাবৎ কাজ করেন কিন্তু ফাইল ডাউনলোড করতে দিলে আপনার লিঙ্ক খুঁজে পান না। এই জন্য আমি আপনাদের সমস্যার কথা বিবেচনা করে আমরা এরকম সিস্টেম তৈরি করছি যে আপনাদেরকে একদম ডিটেলসে বুঝাবো এবং হয়তো একটু সময় নিয়ে দেখবেন, কিন্তু একবার দেখলে একবার বুঝে গেলে আপনাদেরকে আর এই ক্লাসটি করতে হবে না, কারো কাছে যাইতে হবে না। ছোট ছোট বিষয় কিন্তু আপনারা দেখবেন, খেয়াল করবেন, আপনারা মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া এটার ভার্সন কীভাবে দেখে, এটা কীভাবে ডাউনলোড করে, লিঙ্ক পাইতেছি না। এটা কিন্তু আপনার স্মার্টনেসগুলো নষ্ট হয়। আপনি যে একজন এক্সপার্ট এটা কিন্তু নষ্ট হয়। এই জন্য আমি এই ক্লাসগুলো আপনাদেরকে একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। তো দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে টুলটা এরকম লাগবে, এক্সট্রা করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আমি দেখালাম না, অবশ্যই আপনাদের উইন্ডোজ ডিপেন্ডার যেটা অ্যান্টিভাইরাস আছে এটা অফ করে নেবেন। তো তারপরে এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়েও ওপেন করতে পারেন, ডবল ক্লিক করে ওপেন করতে পারেন। এবং এটা যখন একটু চেকিং হয়, যেহেতু অনলাইনের সাথে হয়, তো বলতেছে যে আপনি এটা কি আননোন সোর্স থেকে ডাউনলোড করছেন কিনা, আপনি এটা নো দিয়ে দিবেন, বা যদি বলেন হ্যাঁ আননোন থেকে করছি তাহলে ইয়েস দিবেন। তো এটা হচ্ছে আমাদের সেই টুল। এটা কিন্তু অলরেডি আরও নতুন ভার্সন রিলিজ হয়ে গেছে মার্কেটে, তো সেটা দিয়ে আপনারা ট্রাই করবেন। আর আমরা যখন ক্লাসটি রেকর্ড করছি এটা অনেক পুরাতন, তো কিন্তু সিস্টেমটা কিন্তু একই। তো দেখেন আমাদের কিন্তু এখানে কোনো পোর্ট পাই নাই, এখানে ক্লিক করলে কিন্তু কোনো পোর্ট পাচ্ছে না। ডিভাইস ম্যানেজারের এই জায়গাতে একটা পোর্ট আসতে হবে। এখানে যদি কোনো পোর্ট না আসে তাহলে কিন্তু আপনারা এফআরপি আনলক করতে পারবেন না। এবং আপনাদের স্ক্রিনে একটা পপ আপ আসবে যে ফোনে আপনারা এফআরপি আনলক করবেন
সেই স্ক্রিনে একটা পপ আপ আসবে। সেই পপ আপ আসার জন্য আপনাদের এখানে ড্রাইভার আসতে হবে। দেখেন আমি ইউএসবি কেবলটা লাগাইছি, এখন কিন্তু এখানে স্যামসাং মোবাইল ইউএসবি মডেম #48 এরকম নামে একটা কম পোর্ট পাইছে বা একটা ড্রাইভার কিন্তু পাইছে। এখন আপনারা এখানে কাজ করতে পারেন। দেখেন এখানে ক্লিক করলে একটা ড্রাইভার চলে আসছে। এখান থেকে যে এফআরপি সিকিউরিটি ওল্ড এবং এফআরপি সিকিউরিটি নিউ, তারপর এডিবি রুট, মিডিয়াটেক ডাউনলোড, ওডিএন ফ্ল্যাশ, তা অনেক কিছু আছে। এখান থেকে আমরা টেস্ট মোড, এটা হচ্ছে টেস্ট মোডের ক্লাসে অবশ্যই দেখছেন এটা কি মোড আমি বলেছি। টেস্ট মোড থেকে এখানে এফআরপি সিকিউরিটি, রিমুভ এফআরপি সিকিউরিটি ওল্ড যে প্রথম অপশনটা আছে, যেহেতু আমার কাছে পুরাতন মডেল ফোন আছে এই জন্য আমি ওল্ড মডেলে ক্লিক করলাম এবং আমার ফোনের স্ক্রিনে আপনারা খেয়াল করবেন আমার ফোনের স্ক্রিনে কিন্তু একটা পপ আপ শো করবে এখন এই মুহূর্তে। ঠিক আছে, এখানে এফআরপি স্ট্যাটাস টার্গেটেড লেখা উঠছে। এই অপশনটা আসার পরে এখান থেকে অলরেডি ওপেন টেস্ট মোডে ক্লিক করবেন এবং দেখেন আমার স্ক্রিনে কিন্তু এই মেসেজ চলে আসছে। আমি এখান থেকে অ্যালাউ করে জাস্ট ওকে করে দিব, বাস এতটুকুই কাজ আমার। এখান থেকে আমি জাস্ট শুধু অ্যালাউ করে ওকে করে দেবো এবং একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করলে দেখব যে এখান থেকে আমাদের টুলটা কাজ শুরু করে দিছে। আমাদের ফোন এলোমেলো কিছু কাজ করবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফোনে কেবল ডিসকানেক্ট করা যাবে না এবং ফোনে হাত রাখা যাবে না, আর এর মধ্যে ল্যাপটপ বা পিসি অফও করা যাবে না। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু আমাদের রিমুভ ইম ডান দেখাইছে এবং আমাদের একটা ব্রাউজারে নিয়ে গেছে। ওরা ডোনেট করার জন্য কিছু বলতেছে, তো আমরা ডোনেট করব না। তো এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম এবং আমরা দেখব যে আসলে আমাদের এফআরপি লকটা চলে গেল কিনা। ফার্স্ট স্টেপ কী করলাম, আমরা ড্রাইভার নিয়ে আসলাম। সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে আমরা রিমুভ এফআরপিতে ক্লিক করে দিলাম, ওল্ড ভার্সন যেটা। তো এখন আমি এটা দেখেন আমাদের কিন্তু অন হয়ে গেছে। অন হওয়ার পরে আমি স্ক্রিনে পাসওয়ার্ড দিয়েছিলাম, এখন এই যে অ্যালাউ চাইতেছে, আমি অ্যালাউ দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু এফআরপি পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে যেই ফোনগুলোতে *0*# মনে রাখবেন এই কোডটা কাজ করবে। মোস্ট অফ দি ফোনে, অধিকাংশ ফোনে কাজ করতে পারবেন। আর যেগুলো করতে পারবেন না আমাদেরকে গ্রুপে বলবেন, আমরা বলে দিব যে এই কোডের মাধ্যমে বা এই মেথডে আপনার এই ফোনে কাজ হবে না। সো এই কারণে কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কমিউনিটিতে থাকতে হবে। আর এই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য তৈরি করেছি ব্রোঞ্জ ক্লাব। তো আপনাকে স্বাগতম জানাচ্ছি ব্রোঞ্জ ক্লাবে এবং নিত্য নতুন যেই সলিউশনগুলো আমরা চেষ্টা করব এই গ্রুপের মাধ্যমে আপনাদের কাছে যেন শেয়ার করা যায়। তো চলেন এখন আমরা আমাদের যেই পুরাতন মডেলের এফআরপি আনলক সিস্টেম, আমরা কিন্তু যেই টুল দিয়ে প্রথমে এফআরপি আনলক করলাম স্যামফিউ টুল, ওইটা দিয়ে কিন্তু একদম ব্যাকডেটেড ফোনগুলা, একদম ব্যাকডেটেড মিনস J1 AC, J2 প্রাইম, J2 এগুলোর কিন্তু আপনারা এফআরপি আনলক করতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা এই টুলটা ব্যবহার করতে পারেন। আর এই টুলে কিন্তু ডাউনলোড মোডে আপনাদেরকে এফআরপি আনলক করতে হবে। আর ডাউনলোড মোড কি এটা কিন্তু অবশ্যই আপনাদের মোডের ক্লাসে কিন্তু আমরা বলে রেখেছি। তো যারা দেখেননি তারা একটু কষ্ট করে মোড কী জিনিস সেটা দেখবেন। ডাউনলোড মোডে কানেক্ট করার পরে এখানে সিডিসি ড্রাইভার পাবে এবং এই টুলটা কোথায় পাবেন আপনারা গুগল থেকেও সার্চ করতে পারেন UAT টুল, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং এখানে যে অটো ডিটেক্ট পোর্ট যেটা দেখতেছেন, এই অটো ডিটেক্ট পোর্টের এখানে সার্চ করে আমাদের ডাউনলোড ড্রাইভার নিয়ে আসতে হবে এবং তারপরে এখানে সিলেক্ট মডেল থেকে অসংখ্য মডেল আপনারা পেয়ে যাবেন যেগুলো একদম পুরাতন ফোন। এই মডেলগুলার আপনারা এফআরপি আনলক করতে পারবেন একদম ফ্রি একটা টুলের মাধ্যমে। এই টুলটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, একদম টেস্টেড একটা টুল। আমি 8 বছর যাবত ব্যবহার করছি এবং আপনারা চাইলে এই টুলটা ব্যবহার করতে পারেন। অনেক টাকা এখান থেকে ইনকাম করেছে এই টুল দিয়ে। ঠিক আছে, আমি মডেলটা এখানে সিলেক্ট করছি। আপনাদের যে কোনো মডেল, যেই মডেলটা আপনার হাতে আসে এতগুলার ভিতরে যে কোনো মডেল জাস্ট আপনারা সিলেক্ট করবেন এবং উইদিন ফিউ সেকেন্ড আপনারা এফআরপি রিমুভ করবেন, কাস্টমার হ্যাপি হবে। পুরাতন মডেল ফোন আসলে আপনারা আনলক করবেন না তা কিন্তু হবে না, সব ফোন আপনাদের আনলক করতে হবে। অবশ্যই সেগুলো লিগ্যাল ফোন হতে হবে, যেগুলোর কাগজপত্র আছে। অনেক সময় কাস্টমার পাসওয়ার্ড ভুলে যায়, পিন প্যাটার্ন ভুলে যায়, তখন হার্ড রিসেট দেয়। হার্ড রিসেট দেওয়ার পরে কিন্তু এফআরপি লক পড়ে যায়, আর তখনই কিন্তু আমাদের কাছে কাস্টমার আসে। আর তখন যদি আপনি আনলক করে না দিতে পারেন, এই ফোনটা যদি অন্য জায়গায় গিয়ে আনলক করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারের কাছে ভ্যালু পাবেন না, দাম পাবেন না। আর এই জন্য এই কথা মাথায় রেখে আমরা নতুনের পাশাপাশি পুরাতন মডেলের দিকেও গুরুত্ব দিয়েছি, কারণ এখনও এই J1, J2, J7, J5 অসংখ্য মানুষ ইউজ করে এখনও স্টিল। আমি প্রায় এগুলোর ডিসপ্লে চেঞ্জ করি, প্রায় এগুলার ওয়াইফাই নেটওয়ার্ক আইসির কাজ করে দিই। হ্যাঁ, তো এগুলোর এফআরপি আনলক করে দিই। তো
তো চিন্তা করলাম আপনাদেরকে কেন না, তো আমি মডেলটা সিলেক্ট করলাম, করার পর নিচেই দেখবেন রিসেট নামে একটা অপশন আছে, জাস্ট ওখানে একটা ক্লিক করে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফোনের এফআরপি রিসেট সাকসেসফুল দেখাবে এবং ফোনটা রিবুট নিয়ে নেবে। ফোনটা রিবুট নিয়ে যখন অন হবে তখন কিন্তু আপনাদের সেটিংস থেকে এটা ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে হবে, দিয়ে তারপর আবার সেটিং করে দিতে হবে। বাস এতটুকুই কাজ। তো আশা করি আপনাদের ক্লাস 2টা ভালো লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমাদের গ্রুপে জানাবেন, আর যদি ক্লাসের কোথাও কোনো বুঝতে ভুল হয় আমাদের গ্রুপে জানাবেন। আর সামনেতে আরও কি আপডেট দরকার, যদি ক্লাসের মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজে বা কথায় ভুল হয় আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।